হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। কাঁঠালের দানার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা অবশ্যই ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো শুরু করে দিই। এখানে আমি দেখো কাঁঠালের দানাটা দুফালা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু মাঝারি সাইজের। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে রান্নাটা শুরু করব। একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তো জিরেটা একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মানে 60% মতন এখানেই রান্নাটা হয়ে যায়, সিদ্ধটা হয়ে যায়। এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এতে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। কাঁঠালের দানাটা দেওয়ার পর তারপরে আমি এতে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা, তো সেটাও দিয়ে দিলাম। 1-2 মিনিট মতন একটু ভাজা করে নেব। 1-2 মিনিট পর ফিরে এসেছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব কিছু মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একদম সামান্য, যেহেতু পরিমাণটাও কম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা একটু চেঞ্জ করার জন্য। আর যদি ঝাল খেতে চাও তো এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু আদা ঘষুনি, একটু ঘষে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব, মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দেবো এবার আমি এতে একটু সামান্য একটু জল দিয়ে এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি, 1-2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একদমই অল্প যেহেতু, সেই বুঝে শুনেই কিন্তু লবণটা দিতে হবে, যাতে বেশি নুন না হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে 1-2 মিনিট মতন। একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এ দেখো একদম শুকনো শুকনোভাবে কষে গেছে। এবারে আমি এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, সামান্য একটু সিদ্ধ হওয়ার মতন, একদম শুকনো শুকনো হবে রান্নাটা। তো জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 মতন রান্না করে নেব। মিনিট 5 পর দেখো খুলে দিয়েছি। এ দেখো সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু তারপরে কাঁঠালের বীজ। তো এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার নামিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপিগুলো খুব সহজেই পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। তো আজকের মতন টাটা, আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য একটি নতুন রেসিপির সাথে।